বাতাসা নিয়ে বাড়াবাড়ি করা হয়, বাতাসা লাগবেই। পাত্রর বাবা, মেয়ের বিয়ে হচ্ছে, কোনো দলের মেয়ের বিয়ে হচ্ছে, পাত্রর বাবার কাছে বাতাসা নেবে। কতটা বাতাসা? বলছে যে 10 কিলো দিলে হবে না, বলছে না না 20 কিলো লাগবে, আমাদের দলটা বড় আছে। এর জন্য কত বাদ বিতনটা, কত কথা বলা বলি, কত ঝগড়া সৃষ্টি হয়ে যায়। কোথায় পেয়েছেন বাতাসার কথাটা? কোন হাদিসে আছে যে বাতাসাটি নিতে হবে পাত্রর বাবার কাছ থেকে? কোন হাদিস? কোরআনের আয়াত বলবেন, সহি হাদিস যদি থাকে মৌলভী সাহেবেরাকে জিজ্ঞেস করবেন, যদি কোথাও থাকে তো আমিও মানতে বাধ্য হব, কিন্তু বলবেন যে বাদশার কথা বাতাসা দিতে হবে, কোন সহি হাদিস আছে বা কোরআনের আয়াত আছে যে জোরপূর্বক নিতেই হবে আর দিতেই হবে, দেওয়ার কোনো প্রথা আছে, এরকম কথা বলবেন। দ্বিতীয়, মজলিস খরচা। বিয়ে যদি হয়, আগে বলতো মসজিদ খরচা, তো বলছে মসজিদে তো বিয়ে পড়াই না, বিয়ে বসাই না, তো বলছে মজলিস খরচা। বলছে কিসের মজলিস? বলছে 10 ওয়ালি খরচা। মানে কোন রকম করে ছলে বলে কৌশলে ওর কাছে কিছু টাকা হাতাইতেই হবে। বলছে মসজিদে দান করা। আমি একদিন অভিযোগ করলাম প্রথম দিকে যখন আলেম হওয়ার পর, তো বলছে আরে মসজিদে দান করা কি খারাপ কাজ নাকি? আমি বলছি না, খারাপ কাজ নয়। তো বলছে মসজিদে যদি 500 টাকা বা 1000 টাকা এই সময় দান করেই দেয়, তো আপনার গায়ে কেন বাঁধছে? আমি বলছি ভাই, ভালো কাজ অনেক আছে, কিন্তু ভালো কাজের জায়গায় ভালো কাজটা করতে হয়, অন্য জায়গায় করলে এটা নয়, এটা ইবাদত। ভালো জায়গার কাজে ভালো কাজটা করতে হবে, দান করাটা ইবাদত। সুতরাং এই আপনাকে জোর করে নেওয়া যাবে না। আর বিয়ের সময়তে বিয়ে করতে আসবে তখন যে দান নিতে হবে মজলিস খরচা নাম দিয়ে, এটাও কিন্তু জায়েজ নয়। আমি উদাহরণ দিয়ে বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে হাদিসে আছে যে 1 বার কোরআন পড়া হয়ে যায়। তার মানে প্রত্যেক নামাজের পরে মৌলভী সাহেব বলবেন যে একজন নিযুক্ত করে দেবেন, 3 বার করে, প্রত্যেক সালাতের পরে 3 বার করে একজন দাঁড়িয়ে পড়িয়ে দিবে। সবাই তো জানে না, পড়িয়ে দিবে। আর হবে কি 5 বার কোরআন খতম করা হয়ে যাবে একদিনে। হ্যাঁ, সঠিক হবে? যে যায় যাবে? যায় যাবে না, কখনো যায় যাবে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি এমনটা, সাহাবায়ে কেরাম করেননি এমনটা। সুতরাং এটা জায়েজ হবে না, এটা না জায়েজ, এটা বেদাত হয়ে যাবে একটা। তো কি বলছিলাম, এই মসজিদ খরচা আর মজলিস খরচা বলে কোনো জিনিস হাদিসে বা কোরআনে নেই।